নমস্কার বন্ধুরা, এসআর এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে লুমিনাস কোম্পানির হাইব্রিড ইনভার্টার, যেটি হচ্ছে আপনার অন গ্রিডের কাজ হয়, অফ গ্রিডের কাজ হয়, আবার এক্সেস ইলেকট্রিসিটি আপনার যদি প্রডিউস হয় সেটা আপনি সিএসসি বা ডাব্লিউবিএসসি-ডিসিএলকে বিক্রি করতে পারবেন। তো আমরা বর্তমানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার বেহালাতে, কলকাতা। তো বেহালাতে এটা সিএসসি এরিয়ার মধ্যে পড়ে। তো এখানে আমরা একটি লুমিনাসের 5 kVA হাইব্রিড টিএক্স মডেল ইনস্টলেশন করেছি। তো এই ইনভার্টারটাতে কি ফিচার্স আছে? প্রথম কথা হচ্ছে আপনি সোলার প্যানেল থেকে আউটপুট যেটা বেরোবে সেটা আপনি ডে টাইমে আপনি ইউজ করতে পারবেন। সাথে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন 48 ভোল্ট কানেক্ট করা আছে, 4খানা ব্যাটারি লাগানো আছে। সেই ব্যাটারিটাকে আপনি এর সাথে কানেক্ট করতে পারবেন। এবার আপনার যদি ধরুন দিনের বেলা লোড যা চললো ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেল, এক্সেস যে ইলেকট্রিসিটিটা হবে সেটা আপনি বিক্রি করতে পারবেন বা সিএসসি কে দিতে পারবেন। সেটা আবার রাতে সিএসসি বা ডাব্লিউবিএসসি-ডিসিএল এর সাথে আপনার এক্সচেঞ্জ হবে। তো এই ইনভার্টারটাতে প্যানেল সাপোর্ট করে 4 কিলোওয়াট 5 kVA মেশিন। এটার লোড ক্যাপাসিটি হচ্ছে 4 কিলোওয়াট। আমি একটু সামনে আসতে বলবো, দেখাতে বলবো ইনভার্টারটাতে কি কি ফিচার দিয়েছে। দেখতেই পাচ্ছেন গ্রিড অন আছে, টিভি দেখাচ্ছে, লাইট, ব্যাটারি আছে, ব্যাটারি অলরেডি ফুল চার্জ হয়ে গেছে, লোডটা ইনভার্টার থেকে চলছে। ইলেকট্রিক এখনো পর্যন্ত একটুও নিচ্ছে না। আপনি এটা চাইলে 3 ধরনের প্রায়োরিটি সেটিং আছে। আপনি এটাতে শুধু সোলার প্যানেল দিয়ে চালাতে পারেন, সোলার অনলি অপশন আছে। আপনি যদি চান যে সোলারের পর ব্যাটারিতে চালাবো, ব্যাটারিতে যতটা ব্যাটারি ব্যাকআপ আছে আমি ইউজ করে নিতে চাইছি সেটা করতে পারেন। আদারওয়াইজ ব্যাটারি শেষ হয়ে গেলে ইলেকট্রিকে চলবে। এবার আপনি যদি চান যে আমার এখানে খুব পাওয়ার কাট হয়, পাওয়ার কাটের সমস্যা আছে, তখন কি করবেন? আপনি সোলারে চালালেন, তারপর ইলেকট্রিকে চালালেন। সোলার প্যানেল ধরুন 4:30-5টার পর সোলার প্যানেলের পাওয়ার শেষ হয়ে গেল, তারপর ইলেকট্রিকে চলছে। এবার যখন লোডশেডিং হবে তখন এই ব্যাটারি ব্যাকআপ দেবে। তো এই ইনভার্টারটাতে মোটামুটি এট এ টাইম আপনি কি কি চালাতে পারবেন সেটা আমি আগে বলে দিই। এই ইনভার্টারটাতে একটি 1.5 টনের ইনভার্টার এসি, সাথে 1 টনের একটি ইনভার্টার এসি, 2খানা এসি চালানোর ক্যাপাসিটি এই ইনভার্টারটার আছে। এবার যদি আপনি 1.5 টনের একটা এসি চালাতে চান, একটা জলের পাম্প চালান 1 HP, সেটাও চলবে। সাথে বাড়ি ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ, আপনার ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গিজার, এভরিথিং চলবে। কারণ শীতকালে ধরুন তো গিজার চলবে, আবার গরমকালে আপনার এসি চলবে। তো টোটাল লোডটাই একটা ডোমেস্টিক বাড়ির মোটামুটি এই ইনভার্টারটা আপনার ফুলফিল করতে পারে। এটা লুমিনাসের লেটেস্ট টেকনোলজি মেশিন। দেখতেই পাচ্ছেন ওয়াইফাই একটা সিম্বল দেওয়া আছে এখানে। এই ইনভার্টারটা আপনি রিমোটলি কানেক্ট করতে পারবেন থ্রু ওয়াইফাই, রিমোট মনিটরিং ডিভাইস দিয়ে। সারাদিনে কত ইউনিট প্রোডাকশন হচ্ছে, কত কিলোওয়াট জেনারেশন হলো, আপনি কতটা ইউজ করলেন, কতটা সিএসসি কে এক্সপোর্ট করলো বা ডাব্লিউবিএসসি-ডিসিএল কে এক্সপোর্ট করলো, টোটাল জিনিসটাই আপনার এই সিস্টেমে কভার হবে। এটা একটি মানে আমরা আগে যে ইনভার্টারগুলো দেখিয়েছি সেলকনিক, এর একটু প্রাইসিংটা হাই। এটা লো বাজেটের মধ্যে খুব ভালো ইনভার্টার, কিন্তু এটার পাওয়ার ফ্যাক্টর যেহেতু 0.8 ট্রান্সফরমার ইনভার্টার, সেই জন্য এই ইনভার্টারটা 5 kVA-তে 4 কিলোওয়াট লোড চালানো যায়। এবার যদি আপনি 5 kVA-তে 5 কিলোওয়াট লোড চালাতে হয় তাহলে আপনাকে সেলকনিকের ইউজ করতে হবে, যাতে 5 কিলোওয়াট ফুল করতে হবে। এবং এটা একটু প্যানেল ক্যাপাসিটিটা কম, 4 কিলোওয়াট মতো প্যানেল সাপোর্ট করে। তো এই ধরনের ইনভার্টার টেকনোলজি আরও অনেক কিছু সোলার সিস্টেম সম্বন্ধে জানতে আমাদের এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, আর যদি কারোর উপকারে লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আজকের ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।